ইউরোপের দানিউব নদীর বুক চিরে হঠাৎ করেই জেগে উঠেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক ভয়াল ইতিহাস। রেকর্ড ভাঙা খরার কারণে নদীর পানি শুকিয়ে যাওয়ায় সার্বিয়ার প্রাব অঞ্চলে পানির নিচ থেকে বেরিয়ে এসেছে নাৎসি জার্মানির শত শত ভুতুরে যুদ্ধজাহাজ। ১৯৪৪ সালে সোভিয়েত বাহিনীর হাত থেকে বাঁচতে পিছু হটার সময় অ্যাডলফ হিটলারের নির্দেশে জার্মান বাহিনী নিজেরাই তাদের প্রায় ২০০টি যুদ্ধজাহাজ ও বার্জ নদীতে ডুবিয়ে দেয়। দীর্ঘ ৮২ বছর পর নদীর তলদেশ থেকে কঙ্কালসার মাস্তুল আর মরিচা ধরা এসব জাহাজের ধ্বংসাবশেষ আবারও রোদের আলোয় ভেসে উঠেছে। তবে হিটলারের এই ডুবন্ত জাহাজের জেগে ওঠার দৃশ্য ইউরোপের জন্য এক চরম বিপর্যয়ের বার্তা নিয়ে এসেছে। স্মরণকালের ভয়াবহ তাপদাহে ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী দানিউব শুকিয়ে এখন নজিরবিহীন সর্বনিম্ন স্তরে নেমে গেছে। বুদাপেস্টে নদীর পানির স্তর নেমেছে মাত্র ২৩ সেন্টিমিটারে, যা ২০১৮ সালের ৩৩ সেন্টিমিটারের রেকর্ডও ভেঙে দিয়েছে। এই মহাবিপর্যয়ের ফলে ইউরোপের নদীপথের বাণিজ্য পুরোপুরি থমকে গেছে এবং প্রমোত্তরীগুলো বাধ্য হয়ে বহুদূরে নোঙর করছে। নদীর বুকে জেগে ওঠা এসব কঙ্কালসার জাহাজ যেন ইউরোপের আসন্ন এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগেরই নীরব সাক্ষী। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।